আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাচ্ছে তোমাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষা। তো পরীক্ষার আগে তোমাদের কি করণীয় এবং পরীক্ষার ঠিক আসল খাতাটা, অর্থাৎ তোমরা যে খাতায় অ্যান্সার লিখবে সেই খাতাটা ঠিক কীরূপ হয় এবং কোথায় কিভাবে ফিল আপ করবে সেই ধারণাটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আমার হাতে বর্তমানে রয়েছে বোর্ডের আসল খাতা, অর্থাৎ তোমাদেরকে লেখার জন্য যেই খাতাটা দেওয়া হবে সেই খাতাটা বর্তমানে এখন আমার কাছে আছে। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কোথায় কিভাবে ফিল আপ করবে এবং কিভাবে তোমরা খাতা লেখাটা শুরু করবে। তো প্রথমেই দেখো, এটা হচ্ছে একদম আসল প্রশ্নপত্র। ঠিক এইরকমই একটা খাতা তোমরা কিন্তু আগামীকাল পেয়ে যাবে, অর্থাৎ ঠিক বাংলা পরীক্ষায় তোমরা এরকম একটা খাতা পেয়ে যাবে। তো খাতার প্রথমেই তোমরা একদম সবার উপরেই তোমরা দেখতে পারবে যে এখানে প্রথমেই রয়েছে যে এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর একটা বক্স রয়েছে, তারপরে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। তো এটা কিন্তু একাদশ এবং দ্বাদশ উভয়ের জন্যই। তো তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তোমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘরে একটা টিকমার্ক দেবে এবং তারপরেই তোমরা সোজাসুজি দেখতে পারবে যে এখানে ঠিক তোমরা সালটা দেবে, অর্থাৎ তোমরা এবার যেহেতু 2025 সালে পরীক্ষা দিচ্ছ, তো এখানে 25 লিখবে। তারপরে তোমরা দেখতে পারবে সেম লেখাটাই ইংলিশে লেখা আছে, হাইয়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে তোমরা টিক দিয়ে দেবে এবং তারপরে তোমরা সালটা লিখে দেবে। এরপরই তোমরা নিচের দিকে দেখবে, তো এখানে রয়েছে প্রথমে রয়েছে বিষয়। তো তোমরা যেহেতু বেঙ্গলি পরীক্ষা দিতে চলেছো, তো তোমরা এখানে সিম্পলি বেঙ্গলি লিখবে। তারপরেই রয়েছে নাম, তোমরা নিজের নামটা লিখে দেবে। তবে আমি সাজেস্ট করব তোমরা একটু বাংলায় লিখবে, অথবা ইংলিশে লিখলেও কোনো সমস্যা হবে না। এবং তারপরে তোমরা দেখবে নিচের দিকে রোল, তোমরা যাদের নিজের রোলটা এখানে ফিল আপ করবে এবং তারপরে রয়েছে নাম্বার, এটা তোমরা অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবে। রোল নম্বর লেখার পরে তোমরা একদম নিচের দিকে দেখবে যে এখানে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটে তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে, সিম্পলি তোমরা এখানে ফিল আপ করে নেবে। এবং একটা বিষয় মনে রাখবে, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা একদম নিখুঁতভাবে লিখবে যাতে কোনো রূপ ভুল না হয়। এবং তোমরা এদিকে দেখতে পাবে একটা ছক রয়েছে, এখানে তোমরা কিছু করবে না। এখানে এটা যখন তোমাদের খাতা দেখা হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার পর, এখানে তোমাদের মার্ক ক্যালকুলেশন করা হবে এবং এদিকে কোশ্চেন নাম্বার, এটা তোমাদের টিচাররা করবে, এখানে তোমরা কোনোরূপ কিছু করবে না। এরপর নাম, রোল, সমস্ত কিছু বিষয়, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ কিছু ফিল আপ করা হয়ে গেলে এখানে বিশেষ কিছু আর তোমাদের করার কিছু থাকে না। এরপরে তোমরা নিচের দিকে দেখবে যে এখানে রয়েছে এক্সামিনার সিগনেচার। এই নিচের ঘরটায় তোমরা কোনো কিছু করবে না, এখানে এক্সামিনারদের যা করার এক্সামিনাররা করবে। এবং তোমরা যদি সামনে উপরের দিকে দেখো, তো এখানে রয়েছে সিগনেচার অফ ইনভিজিলেটর উইথ ডেট, এখানেও তোমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। এবং এটা হচ্ছে ফ্রন্ট পেজ, অর্থাৎ তোমাদের যেই খাতাটা দেবে তার সামনের লুকটা কিন্তু তোমরা এরকমই দেখবে এবং সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পরে তোমরা দেন খাতাটা পরে উল্টাবে। এবং তোমরা জানো যে এমসিকিউ এর জন্য এরকম ছক করা থাকবে। তো এখানে কোশ্চেন নাম্বার অনুযায়ী, যেহেতু বাংলায় তোমাদের 16টি এমসিকিউ থাকে, তো পরপর 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ পরপর তোমরা এখানে অপশানগুলো লিখে দেবে। তোমরা যদি চাও অপশানগুলোর পাশে তোমরা সম্পূর্ণ লেখাটাও লিখে দিতে পারো, যদি তোমাদের সময় সেরকম হয়ে থাকে। তো ওখানে 1-এর দাগে যদি অ্যান্সার হয়ে থাকে বি, তো তোমরা এখানে ফিল আপ করবে বি। তারপর যদি এটা সি হয়ে থাকে তো সি দেবে, তারপরে এটা যদি এ হয়ে থাকে এ দেবে। তো এইভাবেই কিন্তু তোমরা সম্পূর্ণ এমসিকিউগুলো ফিল আপ করবে। দেন পরের পেজে তোমরা দেখতে পাবে যে এসএকিউ রয়েছে, অর্থাৎ এক কথায় উত্তর দাও। এখানেও কিন্তু সেম প্রসেসই তোমরা উত্তর লিখবে। তো 1-এর দাগের উত্তর এভাবে লিখবে, এই ছকটার মধ্যেই কিন্তু উত্তরটা করার একটু চেষ্টা করবে। তো এইভাবে আমি তোমাদের সামনে সম্পূর্ণ পরীক্ষার উত্তরপত্রটি তুলে ধরলাম, অর্থাৎ তোমরা কিভাবে ফিল আপ করবে, কি থেকে কি করবে কি করবে না, সম্পূর্ণ বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।